Hello guys, welcome back to my channel. It's Sanatan. আজকে আমরা ভিডিওতে জানতে পারবো ফল হয়নি অমাবস্যা কবে এবং সেই অমাবস্যার সময়সূচি, তার সাথে সাথে উপবাস করার নিয়ম এবং গঙ্গা স্নানের সময়সূচি আমরা এই ভিডিও থেকে জানতে পারবো। অমাবস্যায় প্রথম পুজো করেন রামকৃষ্ণ পরমহংসদেব, মাকে না তার স্ত্রীকে অর্থাৎ সারদা দেবীকে। তিনি সারদা দেবীকে মা মেনে তাকে ফল, নানা ধরনের নৈবেদ্য এবং ধূপকাঠি প্রদীপ দিয়ে তাকে ঘরেতেই পুজো করেছিলেন। তিনি এই পুজোটা করেন জ্যৈষ্ঠ মাসের প্রথম অমাবস্যায়, তাই তারপর থেকেই এই পুজো ফলহারিণী অমাবস্যা নামে পরিচিত। তো দেখে নিই এবার ফলহারিণী অমাবস্যা কবে পড়েছে। ফলহারিণী অমাবস্যার দিন 26শে মে 2025। 26শে মে সোমবার সকাল 11:03 থেকে অমাবস্যা শুরু এবং শেষ 27শে মে দিবা 8:13। উপবাসের শুভ সময় 26শে মে 2025 রাত 9:09 থেকে এবং 11:03 পর্যন্ত উপবাসের শুভ সময় থাকবে। মানে শুভ সময় 26শে মে সকাল 9:56 থেকে সারাদিন। আমি আপনাদের জানিয়ে দেব কিভাবে আপনারা উপবাসটা করবেন, অর্থাৎ উপবাসের নিয়ম। এবং আমরা আপনাদের এটাও জানাবো যে কি করে উপবাসটি করলে মা সন্তুষ্ট হবেন এবং আমাদের ন্যায্য ফল দান করবেন। আমরা সারা জীবন যা কর্ম করে এসেছি সে কর্মেরই মা আমাদের ফল দান করবেন। কিন্তু যদি আমরা এদিন মায়ের খুব ভালোভাবে আরাধনা করি এবং মায়ের চরণে কয়েকটি ফল দান করতে পারি, তাহলে মা আমাদের উপর সন্তুষ্ট হবে এবং আমাদের ফল শুভ হলেও হতে পারে। এবার আমরা প্রথমে জানবো কিভাবে এই উপবাস শুরু করতে হবে। আমি যে ভিডিও আগেতে গঙ্গা স্নানের সময় দিয়েছিলাম সেই সময় গঙ্গা স্নান করে আসতে হবে। যদি কোনো কারণে গঙ্গায় না যেতে পারেন তাহলে ঘরেতেই কলের জল নিয়ে ওম গঙ্গা দেবী নমো নমঃ, ওম গঙ্গা দেবী নমো নমঃ, ওম গঙ্গা দেবী নমো নমঃ বলে আমরা স্নানটা সেরে নিতে পারি। এতে আমাদের গঙ্গা স্নানের ফল প্রাপ্তি হবে। আপনারা এদিন মাকে 108টি লাল জবা দিয়ে মালা গেঁথে মাকে পড়াতে পারেন। সঙ্গে সঙ্গে নীলকণ্ঠ দিয়েও কিন্তু পড়াতে পারেন। আর বেলপাতা 108টি দিলেও হবে। কিন্তু যদি আপনাদের তার সামর্থ্য না থাকে তাহলে শুধু মায়ের পায়ে কয়েকটি দুব্ব, বেলপাতা এবং একটি জবা ফুল দিলেই মা সন্তুষ্ট হবেন, কারণ মা আমাদের দয়াময়ী। এবার আমরা জেনে নিই কীভাবে আপনারা উপবাস করবেন। আপনার উপবাস সকাল থেকে করতে পারবেন, কিন্তু আমি যে পুজোর সময়টি দিলাম সেই পুজোটি করে আপনারা কিছু ফল নৈবেদ্য খেতে পারেন। এবার বলবো আপনারা কীভাবে মায়ের পুজো করবেন। মায়ের পুজো করার জন্য আপনার একটি পিতলের পাত্রে একটি লাল শাড়ি কাপড় পেতে দেবেন। সেই কাপড়ে আপনার মন মতো 5 রকমের ফল দেবেন, যার মধ্যে কলাটা থাকতেই হবে। এবার যদি আপনারা মন্দিরে যান তাহলে মন্দিরে যাবেন, নইলে বাড়িতে মায়ের সামনে সেগুলিকে রেখে মায়ের নাম করে সেগুলিকে মায়ের চরণে উৎসর্গ করবেন। কিন্তু তার মধ্যে যে কোনো একটি ফল নেবেন, যে ফলটি এবছরের শেষ ফল। সে ফলটি আপনারা মায়ের কাছে দেবেন এবং বলবেন ওম কালী দেবী নমো নমঃ। এই মন্ত্রটি আপনারা 3বার উচ্চারণ করবেন। পুজো করার পর সেই ফলটি আপনারা বিসর্জন দেবেন, নয় মায়ের আসনের পেছনে রেখে দেবেন, কারণ সেই ফলটি আপনারা 1 বছর আর খেতে পারবেন না, যে ফলটি মায়ের কাছে আপনি অর্পণ করেছেন। তাহলে এবার ফলহারিণী অমাবস্যার উপোস থাকবেন তো? যদি মায়ের উপর ভরসা থাকে তাহলে এই চ্যানেলটিকে লাইক করে একটি কমেন্ট করে দেবেন এবং এরকম আরও নতুন নতুন ভালো ভালো ভিডিও পাওয়ার জন্যে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে